ইন্ডিয়ার জনসংখ্যা তো 2026-এ প্রায় 147 কোটি, এর 65% 35 বছরের নিচে। শুধু 15 থেকে 29 বছর বয়সী তরুণেরাই প্রায় 37 কোটি, পৃথিবীতে সর্বোচ্চ। প্রত্যেক বছর 1,20,00,000 নতুন তরুণ শ্রম বাজারে ঢুকতেছে, কিন্তু ইন্ডিয়ায় 25 বছরের নিচে গ্র্যাজুয়েটদের বেকারত্ব প্রায় 40%। বেকার তরুণদের মধ্যে যারা 20 থেকে 29 বছর বয়সী, তাদের মধ্যে গ্র্যাজুয়েটদের অংশ 2017-তে 46% ছিল, 2023-এ এটা 67% হয়েছে। বেকারদের 2/3 এখন ডিগ্রিধারী গ্র্যাজুয়েট। মানে লেখাপড়া করলেই যে গাড়ি ঘোড়া চলা যাবে তা কিন্তু না। শিক্ষার দারিদ্র্য থেকে বেড়ানোর আর সিঁড়ি হয়ে নাই। শিক্ষা এখন হতাশার একটা নতুন উৎস। 20 থেকে 29 বছর বয়সী 6.5 কোটি গ্র্যাজুয়েটের মধ্যে প্রায় 1 কোটির বেশি বেকার গ্র্যাজুয়েট। এই সংখ্যাটা সুইডেন বা পর্তুগালের গোটা জনসংখ্যার চেয়ে বেশি। 2004 থেকে 2023 পর্যন্ত প্রত্যেক বছর প্রায় 1/2 কোটি গ্র্যাজুয়েট যোগ হইতেছে, কিন্তু চাকরি পাইতেছে 28 লক্ষ। স্যামুয়েল হান্টিংটনের একটা পুরানো ধারণা আছে, যখন একটা সমাজে আকাঙ্ক্ষা বা অ্যাসপিরেশন দ্রুত বাড়ে কিন্তু সুযোগ বা অপরচুনিটি সেই গতিতে বাড়ে না, তখন যেই ফাঁকটা তৈরি হয় সেটাই অস্থিরতার জন্মভূমি। অর্থনীতিবিদরা এটাকে বলে অ্যাসপিরেশন অপরচুনিটি গ্যাপ। ভারতের 36 কোটি তরুণ শিক্ষিত হচ্ছে, স্বপ্ন দেখতেছে, ইনস্টাগ্রামে গোটা দুনিয়ার জীবনযাত্রা দেখতেছে, আর বাস্তবে চাকরি নেই। এই ফাঁকটাই ককরোচ। বঞ্চনাটা বানানো না, সংখ্যায় প্রমাণিত এবং গভীর। এটা নিছক ভাইরাল একটা ট্রেন্ড না। ভারতের তরুণরা অনেকবারই রাজপথে নামছে, এইবারও নামছে। পিনাকি ভট্টাচার্যের এরকম আরও আপডেট নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।